আজ সকাল সকাল এমন একটা ঘটনা ঘটে গেল যে ব্রেকফাস্ট বানিয়েও আর খাওয়া হলো না। এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল। নমস্কার সবাইকে, আমি মল্লিকা, আসাম থেকে। যারা আমার ব্লগে নতুন এসেছো তাদের জন্য একটু পরিচয় দিয়ে দিই। আমি আমার ছেলে আয়ুষকে নিয়ে থাকি। ও একজন ডক্টর, এখন ইন্টার্নশিপ করছে। আমার হাজবেন্ড কাজের জন্য বাইরে থাকে। আমি আমার এই ছোট্ট সংসার, আমার লাইফস্টাইল, ঘরের কাজকর্ম আর খুব সাধারণ কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। সকালবেলা উঠে রোজকার মতো ঘর ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার করা কাজগুলোই করছিলাম। তারপরে চলে এসেছিলাম আয়ুষের রুমে, ওর রুমটা গুছিয়ে নিতে। আয়ুষের রুমটা আমি যতই গুছিয়ে রাখি না কেন, আয়ুষ বাড়িতে আসার সাথে সাথেই রুমটা এলোমেলো হয়ে যায়। সেম সবার ঘরেই সেম একই হয়, যাদের ঘরে ছেলে আছে তারা বুঝে। আমারও সেমই হয়। কাল আয়ুষ জিমে যায়নি, তাই ওর রুমেই, ও আমার তো বাড়িতেই আছে, সব ডাম্বেল সেগুলো ও রুমেই করেছে, করে এখানেই রেখে দিয়েছিল। আমিও যেহেতু এক্সারসাইজ করি, আমি কিন্তু ডাম্বেল লিফট করতে পারি, সেটাই একটু তোমাদের দেখাচ্ছি। এখানে 6.5 কেজি মতো আছে, যেটা আমি লিফট করছি। এক্সারসাইজ করার কারণে এগুলো তুলতে আমার তেমন সমস্যা হয় না। আয়ুষের রুমটা গুছিয়ে তারপর আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম। সকাল সকাল এই কাজগুলো শেষ হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ শেষ হয়ে গেছে। এদিকের কাজ শেষ করে এবার চলে গিয়েছিলাম কিচেনে। তোমরা হয়তো ভাবো আমি তাওয়াটা উল্টো করে কেন বসাই। আসলে হ্যান্ডেলটা যদি এই দিকে থাকে না, তখন না আমি রুটিটা বানাতে আমার খুব অসুবিধা হয়। হ্যান্ডেলটা বারে বারে হাতে লেগে যায়। একবার না এরকম করে তাওয়াটা পড়ে আমার পায়ে, গরম তাওয়াটা আমার পায়ে পড়ে গিয়েছিল। তখন থেকে আমি তাওয়াটা এরকম উল্টো করে বসাই। আর এইরকম করে বসালে ব্যালেন্সটাও ঠিক থাকে, সেই জন্য আমি এইরকম করেই বসাই। আমি অনেক সময় যখন ভিডিওতে দেখি না, আমি ভাবি আমার ভিউয়ার্সরা ভাববে কি যে আমি তাওয়াটা উল্টো করে কেন বসাই। কখনো সেটা ভিডিওতে বলে দিতে হবে। অনেক দিন থেকেই তো গ্রিন টি খাচ্ছি, আজ খুব ইচ্ছে করলো গরুর দুধ দিয়ে একটু দুধ চা বানিয়ে খাই। আজ ভাবলাম একটু চিনিও দেব চাতে। আমাদের ব্রেকফাস্টে ছিল শুকনো রুটি, ডিম পোচ, কলা আর দুধ চা। সত্যি বলতে গরুর দুধ দিয়ে চা আমি একেবারেই ভালোবাসি না। যদি লিকুইড দুধ হয় তাহলে আমি আমুল তাজা দিয়ে ভালোবাসি, আর যদি পাউডার দুধ হয় তাহলে এভরিডে দিয়ে ভালোবাসি। কিন্তু এখন যেহেতু ওইগুলো আমি অ্যাভয়েড করছি, সেজন্য একটু গরুর দুধ দিয়ে খাচ্ছি। ওই যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, আমার অবস্থা সেরকমই হয়েছে। তবুও চলো, এইটুকু স্যাটিসফ্যাকশন আছে যে কখনো ইচ্ছে করলে খেতে পারবো, একেবারে না হয়ে যায়নি। ডিম পোচে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিয়েছি। গোলমরিচটা আমি সবসময় বাড়িতেই গুঁড়ো করে রাখি, প্যাকেটেরটা আমার ভালো লাগে না। আমি জাস্ট ব্রেকফাস্টটা বানিয়ে রেডি করেছিলামই, ঠিক তখনই আয়ুষীর চিৎকার শুনে আমি দৌড়ে বাইরে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার পুরো মুডটাই অফ হয়ে গেল। আমাদের বাড়িতে 4টা কুকুর আছে, তার মধ্যে থেকে একটা কুকুর ভীষণ দুষ্ট। সে আমার স্কুটির সিটটার পুরো একটা সাইড নষ্ট করে দিয়েছে। সেটা দেখে একেবারেই মুড অফ হয়ে গেছে। আয়ুষেরও মুড অফ হয়ে যাওয়াতে না খেয়েই ও বাইরে চলে গেল, কিছু কাজ ছিল ওর। আমারও মুড অফ হয়ে গেছে, আমিও না খেয়ে চলে গেলাম স্নান করতে। আমি স্নান সেরে পুজো করতে করতে আয়ুষ চলে এসেছিল। আয়ুষ আসার পরে আয়ুষের একজন গেস্টও এসেছিল। আমি সেই গেস্টের জন্য চা বানিয়ে নিয়েছিলাম। চা বানিয়ে দিয়ে আরও কিছু এক্সট্রা কাজ ছিল। সকালে তো আমাদের কাজের কোনো অভাব থাকে না, কত কাজেই থাকে। সেগুলো কাজ করতে করতে গ্যাসও চলে গেছে। তারপরে নিয়েছিলাম আয়ুষের জন্য চা। আয়ুষ আসার সময় আমাদের এখানে না নালিয়াপুলে খুব ভালো একটা ডালপুরি পাওয়া যায়, সেই ডালপুরিটা নিয়ে এসেছিল। ওর নাকি আজকে ডালপুরি, আর সেই ডালপুরির সাথে একটা ঘুগনি দেয়, সেই ঘুগনিটাও খেতে খুব টেস্টি হয়। সেটা নিয়ে এসেছে, ওর নাকি খুব খেতে ইচ্ছে করেছে, সেই জন্য। যারা এই ডালপুরিটা খেয়েছো তারা কিন্তু জানো এই ডালপুরিটা কত টেস্টি হয়। আমি যেহেতু আমার ব্রেকফাস্টটা আগেই বানিয়ে নিয়েছিলাম, তাই আমি তখন ডালপুরিটা খাইনি। আমি আমার রুটিটাই খেয়ে নিয়েছিলাম, আর ওদের সবাইকে আমি ডালপুরি দিয়েছি। আমার ডালপুরিটা রেখে দিয়েছিলাম, আমি ভেবেছি আমি দুপুরবেলা সেটা খেয়ে নেব। আমি কিন্তু কখনোই কোনো স্ট্রিক্ট ডায়েট ফলো করিনি। আমি সবসময় নিজেকে ব্যালেন্সড রাখতেই চেষ্টা করেছি। আমি চেষ্টা করি আমার খাওয়া দাওয়াটাকে সবসময় একটু মেনটেন রাখতে। সেটা আমি নিজেই বুঝে নিই, আর সেই বুঝেই আমি খাই কখন কেমন কিভাবে খেতে হবে। কারণ একবার যদি সুগার, প্রেশার, থাইরয়েড এসবের পড়ে যাই, তাহলে আর কিছু মেনটেন হবে না, তখন শুধু রেস্ট্রিকশন হবে।
সেজন্য আমি চেষ্টা করি নিজেকে মেনটেন রাখতে, আমার খাওয়া দাওয়াগুলোতে কন্ট্রোল রাখতে। তোমরা আমাকে ঘুরতে গেলে অনেক চিপস খেতে দেখেছো, সেইগুলো কিন্তু যখন আমি বাইরে যাই তখনই খাই। বাড়িতে আমার খাওয়া দাওয়াটা টোটালি আলাদা থাকে। হ্যাঁ, এটা আমি মানি যে আমার চা খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। কাল রাতের বানানো কিছুটা চিকেন আছে, আর দুপুরবেলা শুধু পেঁয়াজ টমেটো দিয়ে ডাল সিদ্ধ করব। তো এই ছিল আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু ছোট ছোট মুহূর্ত। জীবনের সব দিন একরকম যায় না, যেমন আজকেও আমার মনটা খারাপ হয়েছে। এইরকম ছোটখাটো ঝামেলা আসবে যাবে, কিন্তু আমাদের দিনটা সুন্দরভাবেই কাটাতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।